আজ আপনারা শুনবেন একটি গরিব ছেলের সফলতার গল্প। এক গ্রামে একটি গরিব পরিবার থাকত। তারা এতটাই গরিব ছিল যে এক বেলা খেলে আরেক বেলা খেতে পারত না। তারা প্রায় সবসময় দুঃখ দুর্দশায় দিন কাটাত। তাদের একমাত্র সন্তান মাহতিম। সে অনেক স্বপ্নবাদ ছিল। তার স্বপ্ন ছিল সে পড়ালেখা করে একদিন অনেক বড় হবে এবং তার পরিবারের সব দুঃখ দুর্দশা দূর করে দিবে। কিন্তু অভাব অনটনের এই পরিবারে সে লেখাপড়ায়ও ছিল ভীষণ অমনোযোগী। সবসময় ক্লাসের লাস্ট বয় হয়ে থাকত। ক্লাসের সবাই সবসময় তাকে নিয়ে মজা করত। এভাবে চলতে চলতে একসময় এসে সে একদম হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সে সৃষ্টিকর্তার কাছে কেঁদে কেঁদে সাহায্য চাইতে থাকে। এরই মধ্যে একদিন সে বাড়ি থেকে চলে যায়। এ নিয়ে তার পরিবার অনেক চিন্তিত হয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যাচ্ছিল না। এদিকে মাহতিম একা একা একটি বনের রাস্তা ধরে যাচ্ছিল। যাওয়ার পথে তার সাথে দেখা হয় এক অচেনা বৃদ্ধ লোকের। বৃদ্ধ লোকটি তাকে বলে, এই গহীন জঙ্গলে একা একা তুমি কোথায় যাচ্ছ বাবা? আর তোমাকে এত হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? মাহতিম একটু ভয় পেলেও সে তার সব দুঃখের কথা বৃদ্ধ লোকটিকে খুলে বলে। বৃদ্ধ লোকটি তাকে বলে, জীবনে কখনো হাল ছেড়ে দিও না। যে কোনো পরিস্থিতিকে সবসময় মোকাবেলা করবে। বাবা মাকে ছেড়ে কখনো চলে যাও না। তারা তোমাকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যাবে। এখন তুমি বাড়ি চলে যাও এবং ভালোভাবে পড়ালেখা করো আর কঠোর পরিশ্রম করো, দেখবে সফলতা একদিন আসবেই। এ বলে বৃদ্ধ লোকটি মাহতিমকে চোখ বন্ধ করতে বলে এবং এরপর তিনি তার হাত স্পর্শ করল এবং সাথে সাথে তার ভেতর কেমন যেন একটি পরিবর্তন এসে গেল। কিছুক্ষণ এভাবে থাকার পর সে একটি প্রশান্তির নিঃশ্বাস নিল এবং চোখ খুলে দেখে বৃদ্ধটি আর নেই, কোথায় যেন উধাও হয়ে গেল। মাহতিম দেখতে পাই যে সে তার বাড়ির দরজার সামনেই দাঁড়িয়ে আছে। তারপর সে বাড়িতে চলে আসে এবং বাবা মায়ের সাথে কঠোর পরিশ্রম করতে থাকে আর ভালোভাবে পড়াশোনা করতে থাকে। তার বাবা মাও তাকে অনেক সাহায্য করছিল। সেসব ক্লাসে অনেক ভালো রেজাল্ট করছিল। এটা দেখে তার স্কুলের সবাই হতবাক হয়ে যায়, একটি ছেলে হঠাৎ কিভাবে এত বদলে যেতে পারে। এভাবে দিন যেতে যেতে অনেক বাধা অতিক্রম করে সে একদিন সফলতার চূড়ায় পৌঁছে যায়। সে অনেক ভালো একটি চাকরি পেয়েছে। এখন সে এবং তার পরিবার একসাথে সুখে শান্তিতে থাকে। তার বাবা মাও তাকে নিয়ে গর্ব করে বলে, বাবা, তোমাকে নিয়ে আজ আমরা অনেক গর্বিত। আজকের এই সফলতার দিনে মাহতিমের মনে পড়ে যায় সেই বৃদ্ধ লোকটির কথা। সে আবারও সেই বনের রাস্তা ধরে যেতে থাকে সেই লোকটিকে ধন্যবাদ জানাতে। সে অনেক খোঁজাখুঁজি করার পরও কোথাও লোকটিকে খুঁজে না পেয়ে চিল্লাতে চিল্লাতে লোকটিকে ডাকতে থাকে। অবশেষে লোকটি তার ডাকে সাড়া দেয়। তারপর মাহতিম লোকটিকে জিজ্ঞেস করে, আপনি আসলে কে, আর কেনই বা সেদিন আমাকে সাহায্য করেছিলেন? এভাবে সে লোকটির কাছে অনেক প্রশ্ন করতে থাকে। বৃদ্ধ লোকটি হাসতে থাকে আর বলে, তুমি অনেক পরিশ্রমী আর ভালো একটা ছেলে। মনে আছে, তুমি একদিন সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়েছিলে। তোমার সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছেন তোমার সাহায্য করার জন্য। তবে আমি তেমন কিছুই করিনি। তুমি কঠোর পরিশ্রম করেছ বলেই ফল পেয়েছ। মনে রাখবে, সৃষ্টিকর্তা কখনো কোনো পরিশ্রমী মানুষকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আর শেষে বলেন, ভালো থেকো এবং বিপদে পড়া মানুষকে সাহায্য করবে। এই বলে বৃদ্ধ লোকটি চলে যায় এবং মাহতিমও এখন থেকে হতাশাগ্রস্ত লোকদের সাহায্য করতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের গল্পটি? ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।